প্রশ্ন করেছেন, ওয়াজের পোস্টার লাগার পর যদি সে ওয়াজ প্রশাসনিক কারণে বন্ধ হয়ে যায় তাহলে বিষয়টি মাইকিং করে জানানো জরুরি নয় কি? কারণ মাইকিং না করা হলে অনেকে মাহফিল স্থলে এসে ফেরত যেতে পারে, এতে তাদের কষ্ট হবে। ভাই ফরিদ আহমদ, আপনার মন্তব্যটি এবং আর্গুমেন্টটি, পরামর্শটি অত্যন্ত যৌক্তিক এবং চমৎকার। এই বিষয়টিকে এইভাবে আমারও ভাবার সুযোগ হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ। এটা ঠিকই বলেছেন আপনি যে মাহফিল কর্তৃপক্ষের কর্তব্য হলো যে যারা মাহফিল আয়োজন করছেন তারা মাহফিল হবে এ মর্মে ঘোষণা দিয়েছেন, এরপর যদি সেটি না হয় তাহলে সেই ঘোষণাও তারা দিতে হবে। ওইভাবে না দেন অন্তত কমপক্ষে বার্তাটি সবার কাছে যেন পৌঁছে যায় সেই প্রচেষ্টা থাকা উচিত। বিশেষ করে কোনো বক্তা হয়তো আসবেন, সে ঘোষণা দেওয়া হলো, কোনো কারণে তিনি আসতে পারলেন না, অসুস্থতাজনিত কারণে বা অন্য কোনো কারণে, এটি যখন মাহফিল কর্তৃপক্ষ অবহিত হবেন তাদের উচিত সেই সংবাদটিও জানিয়ে দেয়া। সাধারণত অধিক লোক সমাগমের লোভে এবং তথাকথিত মাহফিলের আপনার জমজমাট করার স্বার্থে আমরা অনেকে দেখা যায় যে আয়োজকরা এই তথ্যগুলো আমরা লুকিয়ে থাকি। বিশেষ করে কোনো বক্তা আসতে পারবেন না বা আসবেন না, সে বিষয়গুলো আমরা লুকিয়ে থাকি। এটা এক ধরনের প্রতারণা। ওয়াজ মাহফিল করে আমরা মানুষকে দিনের পথে আনতে চাই, সুস্থ শুদ্ধতার পথে আনতে চাই। সেখানে আমরা নিজেরাই যদি অসুস্থতা এবং অশুদ্ধতার পন্থা অবলম্বন করি তাহলে এই ওয়াজ মাহফিল থেকে দিন বা ইসলামের কোনো খেদমত হচ্ছে না, হবে না, এবং এর ফলে বরং আমরা গুনাহগার হব। এই জন্য দায়িত্বশীল যারা থাকেন, আয়োজক যারা থাকেন, তাদের দায়িত্ব অনেক বেশি। বিধায় সেই দায়িত্বটি পালন করার পরে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে এটা কোনো কোনো ক্ষেত্রে প্রতারণা, কোনো কোনো ক্ষেত্রে মানুষকে কষ্ট দেয়া, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যাচার, কোনো কোনো ক্ষেত্রে আরও অন্যান্য ধরনের অপরাধের শামিল হয়ে আমরা গুনাহগার হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি সূক্ষ্ম কিংবা স্থূল সর্ব ধরনের অপরাধ বা ভুল ভ্রান্তি থেকে বেঁচে থেকে আমাদেরকে সুস্থ, সুন্দর এবং হাদিসের পথে চলার তৌফিক দান করুন। এরপরে রেহান লিখেছেন রেকর্ড করা আজান যেমন রেডিও টেলিভিশন আজানের জবাব দিতে হবে কিনা? রেকর্ড করা আজানের জবাব দিতে হবে। যদি লাইভ আজান হয় তাহলে তার জবাব দিতে হবে। এমনি নাসিরউদ্দিন লিখেছেন বর যদি কবুল না বলে, কবুলের পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, তা থেকে বিয়ে সহি হবে? তিনি কবুল করেছি এটি বলবেন, অথবা তিনি কবুল করেছেন এমনটি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহর মাধ্যমে, তাতেও বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শরীফুল ইসলাম সাগর লিখেছেন যে মাঝে মাঝে নামাজ পড়ে তার হাতে রান্না খেলে কি ইবাদতের কোনো ক্ষতি হবে কিনা? না, নামাজ হয়ে যাবে। আপনি কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়। হালাল খানা হলে আপনার খানাটা খাওয়া হালাল হবে, জায়েজ হবে। হুমায়রা হাসান আপনি লিখেছেন রাতে আয়না দেখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে এটাকে নিষেধ করেন, এটা অহেতুক। সালাম লিখেছেন সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের বাইরে থাকতে হলে নামাজ কি কসর আদায় করতে হবে? যদি সেটা সফর হয়, সাময়িক সময়ের জন্য হয়, যে কোনো সময় আপনি চলে আসা লাগে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কসর আদায় করবেন। মোহাম্মদ আপন লিখেছেন আগে খাসি বা সাগি যে কোনো একটা দিলেই হবে? জি, যে কোনোটা দিলেই হবে। রহিমা গুলশান আপনি লিখেছেন বন্ধুবান্ধবী সবাই একসাথে মিলন মেলা করা বা একসাথে হয়ে আড্ডা দেওয়া কি শরীয়ত বিরোধী? ছেলে মেয়ে বিশেষ করে প্রাপ্তবয়স্ক হলে তাদের একসাথে মিলেমিশে আপনার পর্দার খেলাপ করে কোথাও যাওয়া, থাকা, আড্ডা দেয়া ইসলামের শরীয়তে এটা জায়েজ নয়। এটা এক প্রকারের জেনার দিকে যাওয়ার মাধ্যম এবং কারণ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাকরাবু যিনা, জেনার কাছেও যেও না। যার কারণে এই কাজগুলো আমাদের মনকে অস্থির করে এবং গুনাহের দিকে নিয়ে যায়, প্রভাবিত করে, সেজন্য জায়েজ নয়। এরা মিজানুর রহমান লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা যাবে? কেন বলা যাবে না? তিনি সমস্ত জগতের নবী, সেই বিশ্বনবী বলা যেতে পারে। আব্দুল হান্নান আপনি লিখেছেন সদ্য বালেগ হওয়া ছেলের পিছনে নামাজ হবে কিনা? জি, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। শারিয়ার সাকিব আপনি লিখেছেন যেই ফ্যামিলি সুদের সাথে জড়িত সেই ফ্যামিলির সাথে আত্মীয়তা করা যাবে কিনা? সুদের উপরেই যদি নির্ভরশীল হয় তারা, তাহলে তার সাথে আত্মীয় করা জায়েজ নয়। আর যদি সুদের সাথে পাশাপাশি তাদের হালাল উপার্জন থাকে এবং সেটার পরিমাণ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ হবে। যদিও বিকল্প হালাল উপার্জনকারী মানুষ পেলে তাকে অগ্রাধিকার দেওয়াটাই হলো কর্তব্য।